অনেকেই বলছেন যে গ্যাসের ফর্ম ফিল আপ কীভাবে করবো, তো সেই জন্য আমি চলে এলাম গ্যাসের ফর্ম ফিল আপের একটা ভিডিও নিয়ে, যে কীভাবে আপনারা গ্যাস খুব সহজ পদ্ধতিতে ফিল আপ করবেন। তো চলুন দেখে নিই। তো আজকে নিয়ে চলে এসেছি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম ফিল আপ। তো জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো চলো একবারে সহজ পদ্ধতিতে দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা চলে আসলাম কি আছে। প্রথমে আছে অভিবাসী, হ্যাঁ বা না। এবার যারা অভিবাসী মানে যাদের কোনো বাড়িঘর নেই, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় থাকেন, যাদের নিজস্ব বাড়ি নেই, মানে প্রাকৃতিক কারণে বা নানান কারণে, যারা এক কথা কিছু যাযাবরের মতো যাদের জীবন, তাদের সেখানে কিন্তু এই হ্যাঁতে টিক করতে হবে। আর যাদের স্থায়ী বাসিন্দা, যাদের জায়গা বাড়িঘর আছে, তারা কিন্তু নায়ে টিক করবেন। মানে এটা আসলে অভিবাসীদের জন্য। অভিবাসী মানে বুঝতে পারলেন আপনারা, যাদের নিজস্ব বাড়িঘর নেই, যারা এক জায়গা থেকে এক জায়গায় থাকতে হয় নানা রকম কারণে, প্রাকৃতিক কারণে, তো তাদেরই ক্ষেত্রে কিন্তু এটা হ্যাঁ টিক হবে। আর যেহেতু আমাদের যারা স্থায়ী বাসিন্দা বা যাদের বাড়িঘর আছে, তারা কিন্তু নায়ে টিক করবেন। তারপরে চলে আসবো, দেখো আবেদনকারীর নাম। প্রথমে বলে দিই, এই গ্যাসের ফর্ম ফিল আপটা কিন্তু মেয়েদেরকেই করতে হবে, মানে মহিলাদেরকে। তো মহিলাদের যেটা প্রথম নাম, সে প্রথম নামটা দেবে। যদি মিডিল নাম থাকে তো মধ্যম নাম দেবে, না শেষ নাম থাকলে শেষ নাম দেবেন। যদি তিনটে নাম অনেকেরই থাকে তো তিনটে দিবে, ফার্স্ট নেম উপরে, তারপরে দেবে মিডিল নাম, তারপরে দেবেন লাস্ট নেম। আর যদি মিডিল নাম না থাকে তো প্রথমে দিয়ে দেবেন ফার্স্ট নেম আর শেষে দিয়ে দেবেন লাস্ট নেমটা। তারপরে দেখো দেওয়া আছে আধার নাম্বার, তারপর আপনারা দিয়ে দেবেন আধার নাম্বার। জাতপাত মানে যদি সাধারণ থাকে তো মানে জেনারেল থাকে জেনারেল টিক করবেন, নাহলে এসসি হলে এসটিতে, না এসটি হলে এসটি টিক করবেন, অন্যান্য হলে অন্যান্যতে। তো আপনারা যে কাস্টের হবে সেটাতে টিক করবেন। তারপর চলে আসবো দেখেন জন্ম তারিখ, দেখেন ডে, মান্থ, এখানে ওয়াই মানে ইয়ার। তো আপনারা প্রথমে এখানে ডেটা লিখবেন, হ্যাঁ, তারপর মান্থটা দেবেন, তারপর কিন্তু এখানে ইয়ারটা দিবেন। পাশাপাশি এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, যে আবেদন করবে তার এখানে ছবিটা দিবেন। তারপর দেখেন চলে আসবো নিচের বক্সে, এখানে কি আছে ঠিকানার প্রমাণ, POA বিভাগ কোড। এবার এখানে দেখেন বাড়ি আছে, ফ্ল্যাট নেম, তারপর বিল্ডিং, কলোনি, সড়ক, রাস্তার নাম, শহর, শহরতলি। এবার বলে দিই, যারা শহরে থাকেন তাদের কিন্তু এই উপরকার 5 নম্বর অবধি কিন্তু লিখতে হবে, কিন্তু যারা গ্রামে থাকেন তাদের কিন্তু 6 নম্বর থেকে লিখলেই হবে। যেমন দেখেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, তারপরে দেখেন এখানে আছে ব্লক, তাহলে ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন, রাজ্যটা তো সবাইকেই করতেই হবে, যারা শহরে থাকুক বা গ্রামে থাকুক। কিন্তু যারা দেখেন গ্রামে থাকে তারা কিন্তু বাড়ি, বিল্ডিং বা সড়ক, রাস্তার নাম এগুলো কিন্তু গ্রামের মানুষরা লিখতে পারবেন না, সেজন্য আপনারা কিন্তু 6 নম্বর থেকেই লিখবেন। আর যারা শহরে থাকে তারাই কিন্তু এই যে উপরেগুলো 2 নাম্বার থেকে 5 নাম্বার অবধি লিখবেন। তারপরে চলে আসলাম, তো আপনাদের যেটা গ্রামের নাম সেই গ্রামের নামটাই লিখবেন, যেটা ব্লকের নামের আপনার ব্লকের অন্তর্গত যে ব্লকের সেই ব্লকের নাম লিখবেন। তারপরে তো জেলা তো সেম, তো যারা শহরে থাকে তারাও জেলার নাম লিখবেন, গ্রামে তার একই জেলার নাম লিখবেন, তারপর রাজ্যের নাম লিখবেন। তারপরে চলে আসবেন মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আধার নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। পোস্ট অফিসের নাম দেবেন, এগুলো ফ্লোর নাম্বার, ল্যান্ডমার্ক এগুলো দিতে হবে না, পোস্ট অফিসের নাম দিলে হবে, পিনকোড দেবেন, আর ইমেল আইডি থাকলে দেবেন, না হলে দিবেন না। তারপর চলে আসবো আবেদনকারীর সাথে সম্পর্ক। এবার যে আবেদন করছেন যে মহিলাটি, তার এখানে হাজব্যান্ড মানে তার সম্পর্ক যেমন ধরেন হাজব্যান্ড, এখানে হাজব্যান্ড লিখবেন, লিখে হাজব্যান্ডের নাম দেবেন। হাজব্যান্ডটা কি মেল, তো মেল দেবেন M। তারপর তার হচ্ছে আধার নাম্বার এখানে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে তার সই করতে হবে, মানে যে হাজব্যান্ডের নামটা দিচ্ছেন সেই হাজব্যান্ডকে এখানে সই করতে হবে। তারপর চলে আসবেন, আপনার ডটার থাকুক বা সন থাকুক, ডটার থাকলে দিবেন ডটার, তো ডটারের নাম দেবেন, হ্যাঁ, তিনি মেল না ফিমেল সেটা দিলেন, ফিমেল দিলেন, তারপর আধার নাম্বার দেবেন, তার সাইন লাগবে। নিচেও নেক্সট সেম একই হবে, যদি সন থাকে তো সন লিখবেন, সন লিখে তার নাম দেবেন, তারপরে ফিমেল না মেল মানে মেল দিবেন, তারপরে দিয়ে এখানে আধার নাম্বার দিয়ে তারপরে তার এখানে সাইন করবেন। সে যদি খুব ছোট হয় তো তার সাইন করতে হবে না। আর তারপরে এখানে চলে আসবেন ইস্যু করা রাষ্ট্রের নাম, মানে আপনারা কোন রাষ্ট্র, সে আপনার রাষ্ট্র মানে আপনাদের যে রাজ্যের নাম মানে ওয়েস্ট বেঙ্গল সেটা দেবেন। দেওয়ার পর এখানে চলে আসবেন, দেখেন রেশন কার্ড নাম্বার, এবার যে আবেদন করছেন তার রেশন কার্ড নাম্বার দেবেন। তারপরে এখানে বলছে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটাই কিন্তু দেবেন। তারপরে ব্যাংকের নাম মানে কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের নাম দেবেন। তারপরে শাখার নাম দেবেন, যে আপনার ব্যাংকটা মানে ব্রাঞ্চের নাম দেবেন। তারপরে এখানে চলে আসবেন অ্যাকাউন্ট নাম্বার, তবে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আর অ্যাকাউন্ট নাম্বার যে IFSC কোড থাকে সেই IFSC কোড দেবেন। তারপরে দেখুন চলে আসছি বঞ্চনা ঘোষণাপত্র, KYC সাথে সংযুক্ত সুবিধাভোগী যথাযথভাবে স্বাক্ষরিত। আপনার যে ডকুমেন্টস দিচ্ছেন মানে যেটা আধার কার্ড সেটা KYC করা, তো সেখানে হ্যাঁতে টেক দেবেন, যদি সেটা KYC হয় তো সেটা হ্যাঁতে টেক দেবেন। তবে এটা অভিবাসী ঘোষণাপত্র, অভিবাসীদের জন্য, শুধুটা অভিবাসী, তো আপনার তো অভিবাসী না, তো সেটা নাতে টিক দিবেন। এবার আপনারা কোন গ্যাসটা নেবেন, মানে 5 কেজি নেবেন
না 5 কেজি ডাবল নেবেন, না 14.2 কেজি। তো আমরা সাধারণত 14.2 কেজি গ্যাসটাই ব্যবহার করি, তো সেটাতেই টিক করে দেবেন, মানে 3টে অপশনের মধ্যে সেটাতে টিক করে দেবেন। তারপরে চলে যাচ্ছি, এখানে ধরুন অনেক ডকুমেন্টসের কথা বলছে, আধার, পাসপোর্ট, পাসবুক, রেশন। তো এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিতে পারবেন এর সাথে অ্যাটাচ করে। যদি আপনি যে মহিলা আবেদন করছেন তার আধার কার্ড দেবেন, আবার তার স্বামীরও কিন্তু আধার কার্ডের সাথে দিয়ে দেবেন। এটা হয়ে গেল কিন্তু আমাদের ফার্স্ট পেজের। এবার ফার্স্ট পেজটা আমরা ফিল আপ করে নেব, তারপর চলে যাবো কিন্তু আমরা সেকেন্ড। তো দেখেন আমি চলে আসলাম সেকেন্ড পেজে। এবার সেকেন্ড পেজে প্রথমে দেখেন আছে এখানে এই যে প্রিয় এলপিজি ডিস্ট্রিবিউটর, এখানে হচ্ছে আমি, এখানে আমার নাম দেবো, হ্যাঁ ফার্স্টটাতে, তারপর সেকেন্ডটা দিয়ে দেবো এই যে পিতা বা স্বামীর নাম। পিতা হয়তো পিতার নাম দেবেন, আর স্বামীর নাম দেবেন। স্বামীর নাম দেওয়ার পর যে মহিলাটি আবেদন করছেন তার বয়সটা দেবেন, দেওয়ার পর যে আপনার ঠিকানা আছে সেই ঠিকানাটা কিন্তু দেবেন। সেই ঠিকানাটা ভালো করে লিখে দেবেন, সম্পর্ক লিখে। এটা আপনারা পড়তে পারবেন, এটা পড়বেন যে কি বলছে। পড়ার পর আমি একবার নিচে চলে আসবেন, আসে দেখেন এখানে আছে আবেদনকারীর স্বাক্ষর, বুড়ো আঙুলের ছাপ। তো আবেদনকারী যে স্বাক্ষর, যে আবেদন করেছেন তার উপরে কিন্তু এখানে সই লাগবে, আর সই করতে না পারলে আঙুলের ছাপ দেবেন। আর এখানে নামটা কিন্তু পুরো নামটা এখানে লিখতে হবে। তারপর চলে আসবেন ডেট, তারিখে আপনি যে ডেটে মানে ফর্মটা জমা দিচ্ছেন সেই তারিখটা দেবেন, আর আপনাদের ভিলেজটার নাম এখানে দেবেন। আর নিচে যেগুলো দেখছেন এগুলো এসবি নাম্বার, এগুলো আপনাদেরকে করতে হবে না, এগুলো কিন্তু যেখানে রিসিভ করবে এখানে সেখান থেকে কিন্তু এটা ওরা ফিল আপ করবে। তো এই তো আমার এই 2 পাতার ফর্ম গ্যাসের, এটা কিন্তু আমার ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। তো আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনার ফর্মটা ফিল আপ করেন তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো আপনারা এরকম সরকারি আপডেট পেতে ও নতুন নতুন ফর্ম ফিল আপ কীভাবে করবেন এই সুবিধা পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।